ব্যাংকে রাখা টাকা নিয়ে দুশ্চিন্তায় থাকা আমানতকারীদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংকটাপন্ন ৫টি ইসলামী ব্যাংকের গ্রাহকেরা কবে, কিভাবে এবং কত সময়ের মধ্যে তাদের টাকা ফেরত পাবেন সে বিষয়ে স্পষ্ট সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। নতুন এই ব্যবস্থায় ছোট আমানতকারীদের অর্থ পুরোপুরি সুরক্ষিত রাখার নিশ্চয়তাও দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংককে একীভূত করে গঠন করা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। একীভূতকরণ কার্যকর হলে এসব ব্যাংকের সব সম্পদ ও দায় নতুন ব্যাংকের অধীনে যাবে। একই সঙ্গে নতুন ব্যাংকের লোগো উন্মোচন করা হয়েছে। নতুন স্কিমে বলা হয়েছে, যাদের আমানত ২ লাখ টাকা পর্যন্ত তারা একীভূতকরণ কার্যকর হওয়ার পর যে কোনো সময় পুরো টাকা তুলে নিতে পারবেন। আর ২ লাখ টাকার বেশি আমানত সর্বোচ্চ ২৪ মাসে ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। চলতি ও সঞ্চয় হিসাবে ২ লাখ টাকার পরবর্তী ১ লাখ টাকা ৩ মাস পর উত্তোলন করা যাবে এবং এরপর প্রতি ৩ মাস অন্তর ১ লাখ টাকা করে পাওয়া যাবে। বাকি অর্থ ২৪ মাস শেষে পরিশোধ করা হবে। গুরুতর অসুস্থ আমানতকারীদের জন্য রাখা হয়েছে বিশেষ মানবিক সুবিধা। ক্যান্সার বা কিডনি ডায়ালাইসিস সহ জটিল রোগে আক্রান্ত গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে নির্ধারিত সময়সূচির বাইরে গিয়েও তাদের টাকা তুলতে পারবেন। পাশাপাশি মেয়াদি ও স্থায়ী আমানতের বিপরীতে সর্বোচ্চ ২০% পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধাও দেয়া হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিভিন্ন মেয়াদি আমানত স্বয়ংক্রিয়ভাবে নবায়ন বা দীর্ঘ মেয়াদে রূপান্তর করা হবে। নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পরিচালনার জন্য প্রাথমিকভাবে ৭ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হবে, যার অন্তত অর্ধেক সদস্য হবেন স্বতন্ত্র পরিচালক। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।